নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু কুকিং উইথ ইচ্ছে। শীতের শুরুতেই আমি একটা অন্য ধারার রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। আজ আমি বানাবো সাউথ ইন্ডিয়ান স্টাইলের ক্যাবেজ ফ্রাই। এই রেসিপিটা গরম ভাত, রুটি, লুচি, পরোটা সমস্ত কিছুর সাথেই দারুণ লাগে। তো চলুন তাহলে রেসিপিটা আমরা স্টার্ট করি। রেসিপি বানানোর জন্য এখানে একটা কড়াই আমি গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি। এখন একটা ড্রাই রোস্ট মশলা আমি বানাবো। তো মশলা বানানোর জন্য এখানে আমি নিয়ে নিলাম বড় চামচের 1 চামচ ছোলার ডাল, বড় চামচের 1 চামচ গোটা ধনে, বড় চামচের 1/2 চামচ পরিমাণে টুকরো করে নেওয়া আদা, 10-12টা রসুনের কোয়া, আর আমি নেব একটা শুকনো লঙ্কা। তবে আপনার ইচ্ছে হলে শুকনো লঙ্কার পরিমাণটা আপনি বাড়িয়ে দেবেন। শুকনো লঙ্কা হেলথের পক্ষে অতটা ভালো নয়, তাই এখানে আমি কম ব্যবহার করেছি। এখন সমস্ত ইনগ্রেডিয়েন্টস গ্যাসটা মিডিয়াম আঁচে করে আমি একটু ড্রাই রোস্ট করে নেব। এই মশলাটা অবশ্যই এই রেসিপিটার মধ্যে দেবেন। রেসিপিটাতে দারুণ একটা ফ্লেভার নিয়ে আসবে আর টেস্টটাও অনেকটা বাড়বে। ড্রাই রোস্ট করে মশলাগুলো মিক্সারের মধ্যে নিয়ে নিতে হবে। এখন আমি খানিকটা নারকেলও একটু ড্রাই রোস্ট করে নিচ্ছি। তবে নারকেলটাকে খুব একটা নয়, জাস্ট একটু রোস্ট করে ওই মশলার মধ্যেই অ্যাড করে দেব। আর এটার আমি একটা পেস্ট বানিয়ে নেব। এখন কড়াইয়ে আমি হোয়াইট অয়েল দিয়ে দিচ্ছি। তবে আপনি চাইলে সরষের তেলেও রান্নাটা করতে পারেন। হোয়াইট অয়েল এখানে আমি 8 চামচ ব্যবহার করেছি। আর একটা বড় বাঁধাকপি আমি কেটে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা, খানিকটা কালো সর্ষে, খানিকটা বিউলির ডাল। সাউথ ইন্ডিয়ান রেসিপিতে এইগুলো কিন্তু ইনগ্রেডিয়েন্টস মূল সকলেই আমরা জানি, না হলে কিন্তু ফ্লেভারটাই আসবে না। দিয়ে দিলাম একটু ছোলার ডাল, সব বড় চামচের 1 চামচ পরিমাণে, আর ফ্রেশ খানিকটা কারি পাতা। আর সমস্ত ইনগ্রেডিয়েন্টসগুলোর মধ্যে থেকে যে ফ্লেভারটা সেটা আসার জন্য জাস্ট একটু ওয়েট করব। 2-4 মিনিট পরে যখন দেখবেন খুব সুন্দর একটা অ্যারোমা চলে এসছে, তখন এটার মধ্যে অ্যাড করে দিতে হবে আগের থেকে কেটে রাখা পেঁয়াজের কুচি। পেঁয়াজ এখানে আমি মিডিয়াম সাইজের 2টো কুচি করে নিয়েছিলাম, সেগুলো এখন এটার মধ্যে দিয়ে দিলাম। একটু ফ্রাই করে নেব। আঁচ আমাদের মিডিয়াম রয়েছে এই পর্যায়ে। নর্মাল বাঁধাকপি আমরা সকলেই বানাই, একটু অন্য ধারার এই রেসিপিটা খুবই চটজলদি রেসিপিটা তৈরি হবে। এখন তো একেবারে কুচি কুচি বাঁধাকপি, ভীষণ সহজে তৈরি হবে আর দারুণ খেতে লাগে। পেঁয়াজটা লাইট ফ্রাই হয়ে যাওয়ার পর এখন আমি বাঁধাকপিটা এটার মধ্যে অ্যাড করে দেব। বাঁধাকপিটা আমার পুরোটা অ্যাড করে নিতে হবে। আর বাঁধাকপিটা এইরকমভাবেই কাটবেন, তাহলে সহজেই সেদ্ধ হয়ে যাবে। দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ, আর নুনটা যখন দেবেন তখন কিন্তু পরিমাণ বুঝে দেবেন, কেননা এই এতটা বাঁধাকপি কিন্তু একটু বাঁধাকপিতে একটু পরে পরিণত হবে। এটাতে কিন্তু আলু বা অন্য কিছু অ্যাড করা নেই, তাই নুনটা পরিমাণ বুঝে দিতে হবে। একটু নেড়ে চেড়ে এখন এটাকে ঢেকে রাখতে হবে মোটামুটি 20 মিনিটের জন্য লো ফ্লেমে, যাতে করে বাঁধাকপিটা ভালো মতো সেদ্ধ হয়ে যায়। দেখুন কতটা কমে গেছে, সেই অনুপাতেই কিন্তু নুনটা দিতে হবে। এখন আমি দিয়ে দিচ্ছি আমাদের যে ড্রাই রোস্ট করা মশলাটা ছিল সেটা, খানিকটা ধনে পাতা কুচি করে নিয়েছি, সেটাও আমি এটার মধ্যে অ্যাড করলাম।
আর ওপর থেকে আমি আরও একটু টেস্ট অ্যাড করছি। এটার মধ্যে দিয়ে দিলাম ছোট একটা ম্যাগি মশলার প্যাকেট। এটা কিন্তু দারুণ ফ্লেভার আনে, অবশ্যই অ্যাড করে দেখবেন, রেসিপিটা জাস্ট অন্য মাত্রায় পৌঁছে যাবে। এটাতে আমি গরম মশলা দেব না, জাস্ট এই মশলাগুলো দিয়েই ভালো করে একটু নেড়ে চেড়ে এটাকে একটু ঝুড়ো ঝুড়ো করে নিতে হবে। এরকম নাড়তে চাড়তে এবার মিডিয়াম ফ্লেমে এটাকে আমি পুরোপুরি একটু ড্রাই করে নেব। দেখতে পাচ্ছেন এটা কিন্তু একেবারে পারফেক্টলি আমাদের রেডি হয়ে এসছে। আর সমস্ত মশলার থাকার জন্য একটা দারুণ অ্যারোমাও এটার মধ্যে অ্যাড হয়ে গেছে। আশা রাখি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগেছে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন।